মাঠের একটু পাশে, এটা বিল্ডিং এর পাশে মূলত বিধ্বস্ত হয়েছে এবং মুহূর্তে আগুন জ্বলে যায় এবং প্রকাণ্ড শব্দ হয়। তখনই অনেকে ছুটাছুটি করে আসেন, কিন্তু যা হওয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে খবর পেয়ে ফায়ার সার্ভিস, যারা সেনাবাহিনী রয়েছেন, বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, যারা স্বেচ্ছাসেবী, স্টুডেন্ট, আশেপাশের লোকজন সকলেই কিন্তু উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন এবং আমরা দেখছি যে এখানে যারা উৎসুক জনতা আছে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, এই জন্য অনেকেই কিন্তু সেই ভিড়ভাড়টাও ঠেলে দিচ্ছেন যাতে সুশৃঙ্খলভাবে উদ্ধার তৎপরতা চালানো যায়। উৎসুক জনতার প্রচুর ভিড় রয়েছে, আশেপাশে সবাই দেখতে আসছেন, কেননা বিমান বিধ্বস্তের ঘটনা কিন্তু অত্যন্ত মর্মান্তিক হয়ে থাকে। সেইটা যেমন আশঙ্কা রয়েছে যেহেতু স্কুল, এই কলেজের একটি ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে অনেক ধরনের শিক্ষার্থী থাকে, প্রচুর শিক্ষার্থী থাকে, তাদের আসলে কি পরিস্থিতি সব মিলিয়ে এখানে আশেপাশে একটা উদ্ধ্বস্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত আমরা জানি যে ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট এখানে কাজ করছে, সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স, একটার পর একটা অ্যাম্বুলেন্স কিন্তু এখানে রিজার্ভে রাখা হয়েছে, সবগুলোই ব্যস্ত, তারা তাদের কাজ চালাচ্ছেন। এবং আমরা দেখছি যে এখানে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত অনেকগুলো ইউনিট, আমরা শুরু থেকে শুনেছিলাম 10টি ইউনিট, এরপর কিন্তু ধীরে ধীরে বাড়ছে। সাথে সাথে আমরা দেখছি যে অ্যাম্বুলেন্স, এখানে প্রায় প্রচুর অ্যাম্বুলেন্স, একটার পর একটা অ্যাম্বুলেন্স কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছে। যদি আশঙ্কাজনক সেরকম কাউরে পাওয়া যায়, দ্রুত কিন্তু তারা হসপিটালে নিয়ে যাচ্ছে। একদম ঠিক, আবার একটু বলে রাখি, ঠিক যেই কলেজটি রয়েছে মাইলস্টোন কলেজ, সেই কলেজের ঠিক মাঠের পাশেই মূলত বিমানটি, একটি ভবন রয়েছে, একতলা ভবন, দোতলা ভবন, সেই ভবনের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে যারা প্রত্যক্ষ